বাংলাদেশ জামাত ইসলামের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন মিজানুর রহমান আজহারী। ঢাকা ৫ আসন থেকে লড়বেন নির্বাচনে, এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার সকল গুঞ্জনকে উপেক্ষা করে সত্যতা নিশ্চিত করেছেন দলটি। মিজানুর রহমান আজহারী কি সত্যি জামাতে যোগ দিলেন নাকি পুরোটাই ছিল গুজব? গত 19 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের আমিরের সাথে একটি ছবি ভাইরাল হয় মিজানুর রহমান আজহারীর। সেই পোস্টে লেখা ছিল, রাজনীতিতে নাম দিলেন আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারী। এই খবরটা ছড়িয়ে পড়ার পরপরই দেশ জুড়ে চলছে আলোচনার ভিড়। ইতিমধ্যেই দেখা যাচ্ছে মিজানুর রহমান আজহারীকে মেনশন করে রাজনীতিতে স্বাগত জানাচ্ছে অনেকেই। তবে খবরটি সত্য নয়, গুজব বলে নিশ্চিত করেছেন জামাত ইসলাম। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও মিডিয়া প্রধান এস.আর. মাহবুব জুবায়ের বলেন, জামাত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি সম্পূর্ণই গুজব। মিজানুর রহমান আজহারী জামাতের হয়ে নির্বাচনে লড়বেন এর কোনো সম্ভাবনা ভবিষ্যতেও নেই বলে জানিয়েছেন তিনি। এই সকল গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন মাহবুব জুবায়ের। আমরা এটি ভেবেছি যে দেশ এবং জাতির কল্যাণে আমাদের সবাইকে কাজ করতে হবে। এদিকে বুধবার ঢাকা মহানগর দক্ষিণ জামাতের ফেসবুক পেজে জানানো হয়, ঢাকা দক্ষিণ এর কোনো প্রার্থী পরিবর্তন করা হয়নি। ঢাকা ৪ আসন থেকে লড়বেন সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা ৫ আসন থেকে লড়বেন মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা ৬ ডক্টর মোহাম্মদ আব্দুল কামাল, ঢাকা ৭ হাফেজ এনায়েতুল্লাহ, ঢাকা ৮ ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা ৯ কবির আহমেদ, ঢাকা ১০ মোহাম্মদ জসিম উদ্দিন সরকার মনোনীত প্রার্থী হিসেবে এখন পর্যন্ত বহাল আছেন এবং ভবিষ্যতে থাকবেন বলে জানিয়েছেন রাতুল আহমেদ, ডেইলি সময়।